প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে তোমাদের বাংলার ভাষা অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য সেই সমস্ত প্রশ্নগুলিকে। তাই দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন, একটি উষ্ণ ধ্বনির উদাহরণ দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি তালবস্য। দ্বিতীয় প্রশ্নটি, ভাষাবিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব অনেক বেশি? প্রশ্নের উত্তরটি মুখের ভাষা। পরের প্রশ্নটি, বাংলায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কটি? প্রশ্নের উত্তরটি 30টি। পরবর্তী প্রশ্নটি, গঠনগত দিক থেকে বাক্যের প্রকারভেদ হল? প্রশ্নের উত্তরটি 3টি। পরের প্রশ্নটি, বর্ণনামূলক ভাষাবিজ্ঞান কি নিয়ে আলোচনা করে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে আলোচনা করে। পরের প্রশ্নটি, তাড়িত ধ্বনির একটি উদাহরণ দাও। এই প্রশ্নটি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি ডয়ভিন্ডু র। শুধু কিন্তু ডয়ভিন্ডু র না, ঢয়ভিন্ডু রাও তাড়িত ধ্বনির উদাহরণ। 7 নম্বর দাগের প্রশ্নটি, একটি পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলা হয়? প্রশ্নের উত্তর পদদ্বৈত বলা হয়। পরের প্রশ্নটি, উপসর্গ হল শব্দের শুরুতে বসা এক প্রকার। প্রশ্নের উত্তরটি অব্যয়। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নটি, অন্য শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারা? প্রশ্নের উত্তরটি অর্থের সংকোচ। 10 নম্বর দাগের প্রশ্নটি, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? প্রশ্নের উত্তরটি স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্নটি, অভিধান বিজ্ঞানের পথিকৃৎ কে? প্রশ্নের উত্তরটি জাস্ক। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, একটি পার্শ্বিক ধ্বনির উদাহরণ দাও। প্রশ্নের উত্তরটি ল ধ্বনি। 13 নম্বর দাগের প্রশ্নটি, রূপমূল কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হল রূপমূল। পরের প্রশ্নটি, থিসরাস কি? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার একটি নিদর্শন হল থিসরাস। এর ব্যুৎপত্তিগত অর্থ হল রত্নাগার। 15 নম্বর দাগের প্রশ্নটি, অনুকার শব্দ কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তরটি ধ্বনির অনুকরণে সৃষ্ট শব্দকে বলা হয় অনুকার শব্দ। যেমন নদী কলকল করছে। পরবর্তী প্রশ্নটি, প্রত্যয় কাকে বলে? এই প্রশ্নটিও এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, প্রত্যয় হল ধ্বনি বা ধ্বনি সমষ্টি যারা পদ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে। পরের প্রশ্নটি, বিভক্তি কাকে বলে? প্রশ্নের উত্তরটি বাক্যের অন্তর্গত পদগুলির মধ্যে সমন্বয় সাধনকারীকে বলা হয় বিভক্তি। যেমন বনের, বন শব্দের সাথে যুক্ত, এর হলো বিভক্তি। 18 নম্বর দাগের প্রশ্নটি, উপসর্গ কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, প্রশ্নের উত্তর উপসর্গ হলো শব্দের একেবারে শুরুতে বসা এক প্রকার অব্যয় যা পদের অর্থ বদলে দেয়। যেমন অনা উপসর্গ যোগে সৃষ্ট শব্দ অনাবৃষ্টি। পরের প্রশ্ন, জোর কলম শব্দ কাকে বলে? প্রশ্নের উত্তর একাধিক শব্দের রূপমূল জুড়ে তৈরি হওয়া এক নতুন রূপমূলের শব্দ হলো জোর কলম শব্দ। যেমন ধোয়া আর কুয়াশা মিলে ধোঁয়াশা। 20 নম্বর দাগের প্রশ্নটি, সমাস কাকে বলে? প্রশ্নের উত্তর পদের যে গঠন প্রক্রিয়ায় এক বা একাধিক পদ একত্রে বসে একটি বড় পদের জন্ম দেয় সেই গঠন প্রক্রিয়ার নাম সমাস। পরের প্রশ্নটি, কম্পিত ধ্বনি কাকে বলে? প্রশ্নের উত্তর যে ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করার সময় জিহ্বার অগ্রভাগ কম্পিত হয় তাকে কম্পিত ধ্বনি বলে। যেমন র। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, খণ্ড ধ্বনির অপর নাম কি? প্রশ্নের উত্তরটি বিভাজ্য ধ্বনি। পরবর্তী প্রশ্নটি, সঞ্জীননী ব্যাকরণ কাকে বলে? প্রশ্নের উত্তর যে ব্যাকরণ সমস্ত বাক্য কিভাবে সজ্জাত হয় তার সংবাদ দেয় তাকে বলে সঞ্জীননী ব্যাকরণ। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নটি, স্বরধ্বনির সংখ্যা কটি? প্রশ্নের উত্তর 7টি। 25 নম্বর দাগের প্রশ্নটি, তালব্য ধ্বনির উদাহরণ দাও। প্রশ্নের উত্তরটি চ, ছ, বর্গের জ, ঝ, তালবস্য। পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি, ওষ্ঠ ধ্বনির উদাহরণ দাও। প্রশ্নের উত্তরটি প, ফ, ব, ভ, ম। পরবর্তী প্রশ্নটি, সংক্ষেপিত পদ বা ক্লিপিং কি?
প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, কোনো পদকে সংক্ষিপ্ত করেও যদি একই অর্থ মেলে তখন তাকে ক্লিপিং বা সংক্ষেপিত পদ বলে। 28 নম্বর দাগের প্রশ্নটি, যুক্ত ধ্বনি বলতে কি বোঝো? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশগুলি শব্দের বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্ত ধ্বনি বলে, যেমন দোস্ত এর স্ত। পরের প্রশ্নটি, মুন্ডমাল শব্দ কাকে বলে? প্রশ্নের উত্তর, একটি শব্দগুচ্ছের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনিগুলির সমাবেশ ঘটিয়ে যখন একটা শব্দ গঠন করা হয় তখন তাকে মুন্ডমাল শব্দ বলে। 30 নম্বর দাগের প্রশ্নটি, দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, অস্বাভাবিক শব্দের অ এবং মানুষগুলো শব্দের গুলো হল পরাধীন রূপমূলের উদাহরণ। পরের প্রশ্নটি, ধ্বনি ও বর্ণের মধ্যে পার্থক্য লেখো। প্রশ্নের উত্তরটি, কথ্য ভাষার শ্রুতিগ্রাহ্য একককে ধ্বনি বলা হয় আর লেখ্য ভাষার দৃষ্টিগ্রাহ্য একককে বর্ণ বলে। পরের প্রশ্নটি, দুটি স্বাধীন রূপমূলের উদাহরণ দাও। প্রশ্নের উত্তর, দোকান, বাজার। পরের প্রশ্নটি, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? প্রশ্নের উত্তর, 1538 সালে স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে। পরের প্রশ্নটি, মৌলিক স্বরধ্বনি কাকে বলে? প্রশ্নের উত্তর, যে স্বরধ্বনি একক ও অবিভাজ্য তাকে মৌলিক স্বরধ্বনি বলে, যেমন অ। 35 নম্বর দাগের প্রশ্নটি, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, যে ধ্বনির বিভাজ্য আলাদা করে দেখানো যায় না তাকে বলে অবিভাজ্য ধ্বনি, যেমন সুর, দৈর্ঘ্য, জ্যোতি প্রভৃতি। পরের প্রশ্নটি, শৈলী বিজ্ঞান কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, ভাষার মাধ্যমে মানুষের মনের ভাব প্রকাশিত হয়। এক্ষেত্রে ভাষার রূপ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যা লেখকের লেখার শৈলীর ওপর নির্ভরশীল। লেখকের লেখার এই শৈলী বিশ্লেষণকেই শৈলী বিজ্ঞান বলা হয়। পরের প্রশ্নটি, গুচ্ছ ধ্বনি কাকে বলে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তর, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে গুচ্ছ ধ্বনি বলে। পরের প্রশ্নটি, যে অব্যয় শব্দের শুরুতে বসে তার অর্থের পরিবর্তন করে তাকে কি বলা হয়? প্রশ্নটি গুরুত্বপূর্ণ। প্রশ্নের উত্তরটি বিভক্তি বলা হয়। পরের প্রশ্নটি, শ্বাসাঘাত কাকে বলে? প্রশ্নের উত্তরটি, একাধিক দল যুক্ত শব্দের কোনো একটি দলকে অপেক্ষাকৃত বেশি জোর দিয়ে উচ্চারণ করাকে শ্বাসাঘাত বলে। আজকের সাজেশনের সর্বশেষ প্রশ্নটি, চুপচাপ শব্দটি কোন শ্রেণীর পদ? প্রশ্নের উত্তরটি, অলুকার পদ গঠন। এই প্রশ্নটিও এবছরের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটিতে যে সমস্ত প্রশ্নগুলিকে তুলে ধরা হয়েছে সেই সমস্ত প্রশ্নগুলি এবছরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে সমস্ত প্রশ্নগুলির পাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলিকে এখনই সঠিকভাবে অধ্যয়ন করো। আশা করছি সাফল্য তোমরা পাবেই পাবে।